নমস্কার দর্শক বন্ধুরা, আবারও আপনাদের জন্য আমার একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা মানে সরষেতে ফুল আসার সময় পরিচর্যা নিয়ে আজকের এই ভিডিওটা মূলত করা। তো তো সরষে চাষ তো সবাই করে, হ্যাঁ। কেউ বিঘাতে 3 কুইন্টাল পাচ্ছে, কেউ 3.5 কুইন্টাল, আবার কেউ মানে গড়ে যদি ধরতে যাই তাহলে 1.5 কুইন্টাল করে হয়। কিন্তু 1.5 কুইন্টাল থেকে যদি বিঘাতে কম ফলে তাহলে ভাবতে হবে যে একটু পরিচর্যা কম হয়েছে বলেই এরকম ফলন। আর যদি 1 কুইন্টালের কম পাওয়া যায় তাহলে পরিচর্যা সেরকম হয়নি বলেই ফলনটা কমে গেছে। তো আমরা ভালো ফলন না পাওয়ার কারণে অনেকগুলো কারণ থাকতে পারে। যেগুলো আমার মতে যেগুলো কারণ হচ্ছে, এই সরষেতে ফুল আসার সময় আমরা পরিচর্যা সেরকম করিই না বলতে গেলে। বলতে গেলে একটা অলসতামি কাজ করে যে মাটিতে চাষ করার সময় তো অনেক সার দেওয়া হয়েছে, এনপিকে, ডিএপি, ফসফেট, ইউরিয়া দেওয়া হয়েছে। আবার কিসের এত কীটনাশক, অনুখাদ্য, পিজিআর এত কিছু কেন করব? ওইসব ভেবে অনেকজন মানে এই সমস্ত পরিচর্যাগুলো করে না বলে ফলনটা অনেকটা কমে যায়। তারপর আরেকটা যেটা কাজ হয়, সরষেতে ফুল আসার আগে একটু ঝর্নার মতো করে একটু জল দিতে হয় সরষেগুলোতে। সেটা অনেকজন করে না। কিন্তু যদি সরষেতে যদি ঝর্না দেওয়া হয় তাহলে সরষের সরষের গাছও ভালো হয়, চেহারা ভালো হয়। আর সরষের গাছ যদি ভালো চেহারা হয় তাহলে তো শস্যও ভালো হবে। এরপরও অনেক কিছু যেগুলো সমস্যা থাকে, ঘন করে ছত্রাকনাশক ধরে যায়, পাউডার মিলু ধরে যায়, এই সমস্ত আছে। তারপরে জাপ পোকার একটা ব্যাপার আছে। জাপ পোকা ধরলে সরষের ফলন কমে যাবে। সেরম সরষের সাইজও সেরকম ভালো হবে না। সরষের ফলগুলোতে পোকামাকড় ধরে অ্যাটাক করে। তো এই সমস্ত পরিচর্যা নিলে খুব ভালো ফলন হবে। তাই এই ফুল আসার পরিচর্যা নিয়ে একটা ছোট্ট করে ভিডিও দিতে চাইছি। তো সরষে গাছে যখন ফুল চলে আসবে সেই সময় আপনাদের যে পরিচর্যাটা করতে হবে সেটার মধ্যে বাজারে এখন ওয়াটার সলিউবল এনপিকে চলে আসছে, যেটা এই সময় সরষের ফুল আসার সময় যদি 05234 এনপিকেটা যদি দেওয়া যায় তাহলে সরষের ফুল রপিং হবে না। তারপর সরষের গাছের চেহারাও ভালো হয়, কারণ 05234-এর মধ্যে কোনো নাইট্রোজেন থাকে না। ফসফরাস থাকে 52% আর পটাশ থাকে 34%। তো এই ফসফরাস গাছের খাদ্য হিসেবে ভালো কাজ করে, আর পটাশ গাছকে শক্ত মজবুত করতে ভালো কাজ করে। তারপরে ফুল আসতে সাহায্য করে। আর এই সময় একটা ভুল করবেন না, এই সরষেতে ফুল আসার সময় কিন্তু অনেকজন ইউরিয়া সার ছিটিয়ে দেয়। এই ভুলটা কখনোই করতে যাবেন না। আর যেটা ওয়াটার সলিউবল এনপিকে 05234-এর ডোজ হচ্ছে লিটারে 2 গ্রাম, যেটাকে আমরা বলছি মনোপটাসিয়াম ফসফেট রূপে বাজারে পাওয়া যায়। তারপর এই সময় সরষে গাছে ছত্রাকও ধরে, কারণ ওই পাতাতে পাউডার মিলডেও চলে আসে। তারপর ফুলেও ছত্রাক অ্যাটাক করে বলে ফুলেরও খুব ক্ষতি করে। তো এই সময় বাজার চলতি যেগুলো ফাঙ্গিসাইড আছে, বিশেষ করে কম দামের মধ্যে সাপ বা ব্যাবিস্টিন দিতে পারো। এই দুটো কম্বিনেশনের থেকেও যদি আরেকটু ভালোর দিকে যাও তাহলে রিডোমিল গোল্ড আছে, যার ডোজ হচ্ছে লিটারে 2 গ্রাম করে দিলে খুব ভালো কাজ করে। আর যদি আর একটু ভালোর মধ্যে যান তাহলে কাস্টোডিয়া আছে। কাস্টোডিয়া এটা তরল রূপে বোতল আকারে পাওয়া যায়। তো এটা লিটারে 1 ml করে দিলে খুব ভালো কাজ করে। ছত্রাকনাশক অ্যাটাক করতে দেয় না। আর আর যদি ছত্রাক না লাগার আগে যদি কাস্টোডিয়া ব্যবহার করা হয় তাহলে প্রিভেন্টিভ হিসেবে খুব ভালো কাজ করবে কাস্টোডিয়া। আর এই সময় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পিজিআর প্রয়োগ। পিজিআর মানে প্ল্যান গ্রোথ রেগুলেটর। পিজিআর হিসেবে আমার দেখা সবথেকে ভালো হচ্ছে ইসাবিয়ন। এটা ওই 15 লিটার ট্যাঙ্কির জন্য 25 ml দিলে খুব ভালো কাজ করে। আর এর সঙ্গে বোরন, আমাদের সকলেরই পরিচিত বোরন 20, এটা 15 লিটারে 15 গ্রাম দিলে খুব ভালো কাজ করে। এই এই কম্বিনেশনটা যদি আপনারা না পান বাজারে, তাহলে আর একটা কম্বিনেশন যেটা বাজারে অ্যাভেলেবেল, অনেক দিনের পরিচিত, এটা পিজিআর মিরাকুলান, যেটা ডোজ ওই 25 ml 15 লিটারের জন্য। আর এর সঙ্গে বোরন দিলে ভালো কাজ করে। বোরন দিলে কি হয়, ফুলটা সহজে ড্রপিং হতে চায় না।
ফুলে যেগুলো পরাগ থাকে সেইগুলোতে পরাগ মিলনে খুব ভালো সাহায্য করে এই বোরন। আর এই ফুলের সময় কিন্তু কোনো কীটনাশক দেওয়া যাবে না, কারণ এই সময় ফুলেতে প্রচুর লক্ষ লক্ষ মৌমাছিগুলো ফুল খেয়ে বেড়ায়, ফুলের রস খেয়ে বেড়ায় বলে পরাগ সংযোগটা খুব ভালো হয়। অনেক মূর্খ চাষি আছে যে এই সর্ষের ফুলের সময় কীটনাশক দেয়, কিন্তু এটা খুব বাজে, এটা খুব বাজে কাজ। কারণ এইখানে কীটনাশক দেওয়ার পরে অনেক মৌমাছি মারা যায়। আর আর বিজ্ঞান বলছে কি, মৌমাছি যদি না থাকতো পৃথিবীতে তাহলে বছরে 2 কোটি মানুষ না খেয়ে মরে যেত। তো আমাদেরও এটা ধ্যান দেওয়া উচিত যে মৌমাছি আমাদের কত উপকারী প্রাণী, একে বাঁচিয়ে রাখাটাই আমাদের কর্তব্য হিসেবে পড়ে। তো এই সময় কিন্তু কোনো কীটনাশক দেওয়া যাবে না। কীটনাশক আপনারা সর্ষে ফেলার ওই 20-25 দিনের যখন 4 আঙ্গুল 5 আঙ্গুল বের হবে তখন আপনারা কীটনাশক দিতে পারেন, কিন্তু এই সময় ভুল করে কীটনাশক দেবেন না। আর যদি কীটনাশক দিয়ে দেন তাহলে পরাগ মিলনটা ভালো হবে না বলে সর্ষের ফলগুলো জীর্ণ হবে, তারপর ফলের গঠনও খুব মার যাবে যদি কীটনাশক ব্যবহার করা হয়। অতএব এই সময় কীটনাশক না দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। লাস্ট আর একটা পরিচর্যা, অনুখাদ্য। কারণ সব ফসলে অনুখাদ্যের গুরুত্ব অনেক, কিন্তু আমরা বুঝি না। কিন্তু অনুখাদ্য যদি দেওয়া হয় খুব ভালো ফ্রুট সেটিং হয়, তারপরে ফলের সাইজও খুব সুন্দর হয়, সর্ষের যে সমস্ত শুটিটা হয় না, দেখতে খুব ভালো হয়, তাজা পুষ্ট হয়, তারপর তেলও অনেক ভালো পাওয়া যায়। তো এই সময় যে সমস্ত অনুখাদ্য মাইক্রো নিউট্রিয়েন্ট তার মধ্যে মোবিন আছে। আর মোবিন যদি আপনার হাতের কাছে না পান তাহলে আর একটা বলছি, অ্যাগ্রোমিন গোল্ড অনুখাদ্য দিলেও খুব ভালো কাজ করে। আর মোবিনের যদি ডোজ বলা হয় তাহলে আপনারা 15 লিটারের ট্যাঙ্কের জন্য 15 গ্রামই দিবেন। আর যদি তরল অনুখাদ্যটা দেন অ্যাগ্রোমিন গোল্ড, তাহলে এটা 15 লিটার ট্যাঙ্কের জন্য 20 ml দিবেন, খুব ভালো কাজ করবে। এতে আপনাদের ফলের গঠনে খুব ভালো কাজ করবে এই অনুখাদ্যগুলো। তো এই ছিল আজকের ভিডিওটা। সরষেতে ফুল আসার সময় এই সমস্ত পরিচর্যা করলেই চোখ বন্ধ করে আপনাদের সরষে ভালো হতেই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তো সেই ভিডিওটা আপনাদের মোবাইলে চলে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। তো আজকের ভিডিওটা এইখানেই। টাটা, বাই বাই।